কলের গান, হ্যাচাক লাইট, রেডিও কিংবা ডাকবাক্স কি নেই এখানে। হাজার হাজার ডাক টিকিট, প্রাচীন মুদ্রা, দুষ্প্রাপ্য নিদর্শনে সাজানো এক অনন্য সংগ্রহশালা গড়ে তুলেছেন যশোরের শখের সংগ্রাহক জিকেএম লুৎফর রহিম লুল্টু। যশোর থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের বিমানবন্দর সড়কের আরবপুর এলাকায় একটি সাধারণ দোতলা বাড়ি মমতাজ মহল। বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই যেন হাতছানি দিয়ে ডাকে ইতিহাসের এক অন্য জগৎ। বাড়ির মালিক লুৎফর রহিম লুল্টু নিচতলার কয়েকটি কক্ষ জুড়ে নিজ হাতে সাজিয়েছেন এই সংগ্রহশালার। মোগল সাম্রাজ্য আজ ইতিহাস, কিন্তু সেই সময়ে ধাতব মুদ্রা এখনো টিকে আছে এখানে। শুধু মোগল যুগই নয়, ইন্দো গ্রিক যুগের মুদ্রা, 1 পয়সা, ফুটো পয়সা, কানা পয়সা সহ বিশ্বের প্রায় 250টি দেশের 3000-এর বেশি মুদ্রা রয়েছে লুল্টুর সংগ্রহে। 1.5 থেকে 2000 বছরের পুরনো টেরাকোটা, নকশা কাটা ইট, প্রায় 500 বছরের ঐতিহাসিক তরবারি, ব্রোঞ্জের বৌদ্ধ ও বিষ্ণু মূর্তি, মাটির গণেশ, হাতির দাঁতের ছুরি, হুক্কা সহ প্রায় প্রত্নতান্ত্রিক নিদর্শনে ভরপুর এই সংগ্রহশালা। এখানে অনেক প্রাচীন জিনিস আছে যেগুলো দেখে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে। দেখার জন্য অনেক জিনিস থেকে অনেক দূর থেকে মেলা লোকজন আসে। চাকরির সুবাদে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরতে গিয়ে লুল্টুর সংগ্রহের যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শখই পরিণত হয়েছে বিশাল এক সংগ্রহশালায়। এই সংগ্রহশালায় এখন হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। আমাদের কি ঐতিহ্য ছিল, বাংলার যে ঐতিহ্যগুলো ছিল আমাদের পূর্বপুরুষরা আসলে ব্যবহার করত। কালের গর্ভে সবকিছু হারিয়ে যাচ্ছে, যে আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে তারা দেখতে পারবে না আমাদের ইতিহাস সংস্কৃতি কি ছিল। সেই হিসাব করে আমি একটি একটি করে সংগ্রহ শুরু করলাম। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই সংগ্রহশালার জন্য পরিবারের সদস্যরাও গর্বিত। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ব্যতিক্রমী এই সংগ্রহশালা। তার এইসব সংগ্রহ থেকে কিন্তু আমরা নিজেরা অনেক অনুপ্রেরণা বোধ করি এবং তাকেও আমরা অনেক উৎসাহিত করি যেন সেই সংগ্রহগুলো চালিয়ে যায়। উনি বহু বছর ধরে তার পুরানো জিনিসপত্র সংগ্রহ করতেন। বিভিন্ন রকমের জিনিসপত্র তার সংগ্রহশালায় স্থাপিত আছে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।